চিন্তা করতেছিলাম যে কোথা থেকে শুরু করব। কথাগুলো হলো যে শহীদ ওসমান হাদির এক হত্যাকারী 2 দিন 1 দিন পর পর ও ভিডিও বার্তা পাঠাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তা আমরা অনেকেই দেখে বিভ্রান্তকর হচ্ছি। আসলে ওসমান হাদির হত্যাকে কেন্দ্র করে অনেক অসৎ মহল তাদের স্বার্থ হাসিল করতে চাচ্ছে। কিন্তু মূল কথা হলো যে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে। আমরা দীর্ঘ সময় রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি সাবেক আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আগামীতে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে, আমরাও সেই নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আমরাও চাই অবশ্যই নির্বাচন হবে, কিন্তু এই নির্বাচনের অজুহাতে যেন হাদি হত্যাকারীরা আড়ালে যেন চলে না যায় এবং নির্বাচনের আগেই হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের কার্যকর শুরু করে তারপরে যেন নির্বাচন কার্যকর হয়। কারণ হাদির হত্যাকারী কিন্তু সাধারণ বিষয়ে, আপনারা যারা সাধারণভাবে নিচ্ছেন, আমরা সাধারণভাবে নিচ্ছি না। দেশে আইন শৃঙ্খলার কী পরিস্থিতি সেটা যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, যারা আমার তো বড় বড় রাজনীতিবিদ রয়েছেন, তারা খুব ভালো মতো জানেন যে এমন অবস্থায় আগামীতে আদৌ কি নির্বাচন হওয়া সম্ভব কি না। তারপরেও যারা নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাই। অবশ্যই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু তার আগে এই অস্থায়ী গভর্নমেন্ট কিংবা এই গভর্নমেন্টের ভিতরে আরেকটা গভর্নমেন্ট রয়েছে, তাদেরকে আমরা অনুরোধ করছি যে খুব দ্রুত সময়ের ভিতরে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এক সন্ত্রাসী খুনি কয়দিন পর পর সে বিভিন্ন জায়গার থেকে ভিডিও বাইর করতেছে, সে ডুবাই আছে, সে নানান বংচং কথাবার্তা বলছে, ঠিক আছে। আমরা এইসব কথার ভিতরে এইসব কথা কোনো ভিত্তি নেই। আমরা এইসব কথা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি একটাই, যে খুনিদের 14 গোষ্ঠী যেরকম উদ্ধার করতে পারছেন, এবং এই 2 খুনিদেরকে উদ্ধার করতে পারবেন খুব দ্রুত সময়ের ভিতরে। এই খুনিদের গ্রেপ্তার দাবি জানাচ্ছি। আপনারা যেরকম এই 24 দিনের ভিতরে ওসমান হাদির হত্যাকারীদের কি বলে আপনার এই 53টা ব্যাংক চেক উদ্ধার করতে পেরেছেন, কিংবা 218 কোটি টাকার তথ্য দিতে পারছেন, এই হত্যাকারীর সাথে এই হত্যাকারীর সাথে সাথে কারা জড়িত এবং কারা রাজনৈতিকভাবে বক্তব্য দিচ্ছেন, কিংবা ওসমান হাদিকে রাজনৈতিক কারণে হত্যা করা হয়েছে, এইসব ভংচং কথাবার্তা বাদ দিয়ে যত দ্রুত সময়ের ভিতরে ওসমান হাদির হত্যাকারীর বিচারের দাবি জানাচ্ছি এবং ওসমান হাদির হত্যাকারীদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনার গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। দেখুন, নির্বাচন খেলা আমরা পছন্দ করি না। আমরাও চাই, আবারও বলছি, আমরাও চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক। কোনো প্রকারে এই নির্বাচন যেন বানচাল না হয়। আপনাদের কাছে অনুরোধ থাকবে, ওসমান হাদির হত্যাকারী যেখানেই থাকুক সেখান থেকে দ্রুতভাবে তাকে গ্রেপ্তার করতে হবে। সে ভারতে থাকুক কি ভারতের, আপনাদেরকে মেঘালয় রাজ্যের পুলিশ অস্বীকার করতে আছে সে ভারতে নাই, কি বাংলাদেশের ডিএমপি কমিশনার স্বীকার করতে আছে সে ভারতে আসছে, কিংবা ওসমান হাদির হত্যাকারীদেরকে যারা রিসিভ করেছিল তাদেরকে গ্রেপ্তার করছিল, এইসব বংচং আমরা শুনতে চাই না। খুব দ্রুত সময়ের ভিতরে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এই কথা বলেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।